বলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। আজ গোটা উম্মতের দিকে যদি তাকাই তাহলে কারো ভিতরে ধৈর্য নাই, নামাজও নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলে ধৈর্য ধারণ করো, ধৈর্যের মাধ্যমে দোয়া চাও। বারংবার যখন বান্দা তুই আমি রবের দরবারে হাতটা তুলিয়া বলবা, আল্লাহ তোমার দরজা ছাড়া কার দরজায় যাব, এইভাবে কান্না করে যদি চাইতে পারো, আমার আল্লাহ দিবে কি দিবে না? দিতে পারে কি পারে না? ধৈর্য ধারণ করো। তুমি আর আমি তো মাত্রই হলাম সাধারণ মানুষ, অথচ নবী আমার কেমন নবী আমার, যেই নবী এত পরিমাণ ধৈর্য ধারণ করলেন, কত বেঈমান আর বেদিতেরা আমার নবীর উপরে আঘাত করে কি করে নাই? করছে কি করে নাই? আমার নবী পিছু পা হয় নাই, বরং আমার নবী ধৈর্য ধারণ করেছিলেন। কথা বলেন ঠিক কি না? নবীর চাচা আবু জাহেল এত বড় খারাপ, ও আবু জাহেল ডাক দিয়া কয়, ও বাতিজা মুহাম্মদ, আমার একটা কথা তুমি ভালো করে শোনো। এত কষ্ট করো কেন? ইসলামের লাইনে থাইকা তোমার তো গরিবী হালত, তোমার তো গরিবী হালত। ভালো কাপড় পরতে পারো না, ভালো জামা পরতে পারো না, ভালো খাবার খাইতে পারো না। এরে বাতিজা মুহাম্মদ, তুমি আমার অনুসরণ আর অনুকরণ করো, তাহলে গোটা মদিনার আরবের রাজা বানাইয়া দিব আমি আবু জাহেল। নাউজুবিল্লাহ। এমন সুসংবাদ পাওয়ার পরেও নবী বলে টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমার গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না গো চাচা, কারণ দুনিয়ার কিছু আমার লাগবে না, কারণ এর থেকে দামি হলেন আমার আল্লাহ। ওই আল্লাহ যেহেতু আমার কিছুই লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের ভিতরে ধৈর্যও নাই, নামাজও নাই। আমরা কত শত গুনাহ করি, এরপরেও আল্লাহ তাআলার দরবারে তওবা করি না। বাজান করি তওবা? চোখের জিনা, তারপরে নানান অপকর্ম কাজে এত পরিমাণ লিপ্ত আমরা বর্তমান সময়ে। হ্যাঁ, অথচ সাহাবায়ে কেরামের দিকে একটু তালাশ করেন, একটু নজর দেন, দেখেন কি পরিমাণ মুশাহাদা মুরাকাবা তারা করেছে, দিনের জন্য কি পরিমাণ কষ্ট তারা করেছে। এরে নবীর উম্মতির দল, নবীর আদরের সালাবা, সাহাবীর নাম কি? সালাবা। নাম কি? সালাবা। নাম কি? সালাবা। নাম কি? নবীর আদরের সাহাবী সালাবা। এত পরিমাণ মোহব্বত আমার নবী করেন। ওই সালাবা একদিন রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে মদিনার পথের রাস্তা দিয়ে সালাবা রওনা। হঠাৎ সালাবার চক্ষু পড়ে গেলেন একজন বেগানা নারীর দিকে। ওই বেগানা নারীটা গোসলখানায় গোসল করে উলঙ্গ হয়ে। নাউজুবিল্লাহ। সালাবার চক্ষুটা ইচ্ছাকৃতভাবে তুমি তাকায় নাই, ভুল ক্রমে ওখানে চোখ পড়ে গেছে। এই উলঙ্গ নারীর দিকে চোখ যাওয়ার পর সালাবার ভিতরে ভয় আরম্ভ হয়ে গেছে। সালাবা চোখের পানি ফালায় আর কান্না করে, আজকে কি উপায় হবে আমি সালাবা, কারণ আমার নবী আমি সালাবাকে এত মোহাব্বত করে, এত আদর করে, এত মধুর ডাক আমাকে ডাকে আমার নবী। আল্লাহ যদি জিবরাইলের পাঠাইয়া আল্লাহর নবীর কাছে পাঠাইয়া বলে, ও বন্ধু মুহাম্মদ, তুমি যেই সালাবারে এত পরিমাণ মোহাব্বত করো রে নবী, তুমি জানো নি তোমার এই সালাবার অপকর্মের কাজের খবর তুমি জানো নি? সালাবা ভাবতেছে, কারণ আল্লাহ চাইলেই তো জিবরাইলের মাধ্যমে নবীর কাছে সংবাদ পাঠাইতে পারে কি পারে না? উনি ভয়
নবী আমাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন আমার নবী আমাকে। এখন আমার এই কথা যদি নবীর কাছে জিবরাইলের মাধ্যমে জানায়া দেয়, তাইলে আমি কিভাবে নবীর কাছে যাই আমি দাঁড়াইব? আল্লাহু আকবার। শুধু মহিলার দিকে বুলে তাকাইছে, তাকানো আর মহিলাটা উলঙ্গ গোসল করতেছিল, শুধু এতটুকু পলক পড়ার কারণে সাথে সাথে চোখ ফিরাইছে। কিন্তু উনার ভিতরে ভয়, আমি যে এখানে তাকাইলাম, আল্লাহ তাআলা যদি আমার প্রতি বেজার হইয়া নবীর কাছে জিবরাইলের মাধ্যমে খবর পাঠায়া কয়, ও বন্ধু মুহাম্মদ, তুমি যে সালাবারে এত পরিমাণ ভালোবাসো, এই সালাবা তো একটা বেগানার দিকে তাকাইছে। এটা ভয়। দেখেন গুনাহ কিন্তু বেশি আহামরি না, ঠিক কিনা? বুলে তাকাইছে। কি করছে? বুলে তাকাইছে। ভয়। আমার নবীর কাছে যদি আল্লাহ খবর পাঠায় দেয়, আমি কিভাবে যায় নবীর সামনে দাঁড়াইব? এই ভয় নিয়ে যখনই নিয়ে আগাইলেন, এবার মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি আর নবীর দরবারে যাব না। কারণ আমার নবী আমাকে এত মোহব্বত করে, কিন্তু আমি আজকে গুনাহ করে ফেলাইছি, চোখটারে হেফাজত করতে পারি নাই। আমি চাই না আমার কারণে আমার নবী আল্লাহর দরবারের কাঠ গড়ায় দাঁড়াক। এবার সালাবা চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আমি কিভাবে আল্লাহর কাছে তওবা করতে পারি? হঠাৎ সালাবার ভিতরে জাগ্রত হলো, আমি আজকেই তওবা করব। আমি নবীর দরবারে ওই পর্যন্ত যাব না যেই পর্যন্ত নাকি আমি সালাবা নবী আল্লাহর তরফ থেকে যতক্ষণ পর্যন্ত আমি ক্ষমা না নিতে পারবো। ওই সালাবা একদিন আর 2 দিন না, দীর্ঘ 40 দিন লাগাতার সালাবা একটা পাহাড়ের উঁচু উঠা, ওই সালাবা চোখের পানি ফালায় আর কান্না করে বলে, আল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি গুনাহ করে ফেলাইছি, গুনাহ করে ফেলাইছি। ও আল্লাহ, আমি তওবা করি, আপনি আমাকে মাফ করে দেন। অন্য দিক দিয়া নবী সালাবাকে মসজিদে নববীর ভিতরে না পাইয়া নবী হঠাৎ উমরের দাঁড় করাইয়া বলে, ও আদরের উমর, বলো আমার আদরের সালাবা কই? দীর্ঘ কয়েকদিন পর্যন্ত আমি আমার আদরের সালাবাকে কেন দেখি না? এবার হযরত ওমর কয়, হ্যাঁ আমিও তো দেখি না, একই ব্যাপার, কোথায় গেল সালাবা? এবার নবী বলেন, ও ওমর, তাড়াতাড়ি আমার আদরের সালাবার খবর লাগাও, তাড়াতাড়ি তালাশ করো, কোথায় আমার আদরের সালাবা? এবার হযরত ওমর কয়, ও পয়গম্বর, আমি ওমর ওয়াদা করতেছি, যতক্ষণ পর্যন্ত আমি সালাবাকে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনার দরজায় ফিরে আসব না। এবার ওমর আর কিছু সাহাবী মিলে সালাবার উদ্দেশ্যে বের হয়ে গেল। দূরবর্তীতে যাওয়ার পর হঠাৎ একটা রাখালের বলে, ও রাখালওয়ালা ভাই, বলো এই পথ দিয়া সালাবা নামের কাউরে যাইতে দেখছো নাকি? এবার রাখাল ডাক দিয়া কয়, ও ভাই, এরে ভাই ওমর, সালাবার তো দেখছি, ওই সালাবা ওই পাহাড়ের উপরে উঠে এত কান্না, এত কান্না, দুহাত তুলে আল্লাহর দরবারে বলে, ও মালিক, ও আল্লাহ, আমার চক্ষুটা সেকেন্ডের পলকে বেগানা নারীর দিকে গেল, ওই নারী উলঙ্গ গোসল করতেছিল। ও আল্লাহ, আমি জেনে গুনাহ করি না, আপনি আমাকে মাফ করে দেন, আর এই সিদ্ধান্ত আমাকে জানায় দেন আপনি মাফ করছেন কিনা। যখনই আপনি মাফ করবেন তখন আমি সালাবা নবীর দরজায় যাব। সুবহানাল্লাহ। এবার ওই রাখাল কয়, তাকায় দেখেন উপরে আছে। এবার হযরত ওমর আর কিছু সাহাবী মিলে যখন ওখানে চলে গেলেন, ওখানে যাওয়ার পর তাকায় দেখে সালাবা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আল্লাহু আকবার। সালাবা চোখের পানি ফালায় আর বলে, আল্লাহ, বুঝতে পারি না আমি গুনাহ করেছি, আপনি কি আমাকে মাফ করবেন না? এবার হযরত ওমর ডাক দিয়া কয়, সালাবা রে, আয় আয়, তোর জীবন কত ধন্য,
কত ধন্য, স্বয়ং নবী তোরে খোঁজার জন্য তালাশ করার জন্য পাঠাইছে। যেই নবীর শরীরে পোকা মাছি পড়া হারাম, যেই নবীর চেহারা দেখে আমি ওমর পর্যন্ত মুসলমান হয়ে গেলাম, ওই নবী তোমারে তালাশ করার জন্য পাঠাইছে। সাহাবা আসো, তাড়াতাড়ি নবীর দরজায় যায় হাজির হব, কারণ যতক্ষণ পর্যন্ত তুমি সাহাবা নবীর দরজায় না যাবা নবীর মন শান্ত হবে না। এবার সাহাবা ডাক দিয়ে কয়, ভাই ওমর, আমি যেতে পারবো না, কারণ ভয়, কারণ যেই নবী আমার এত পরিমাণ মোহব্বত করলেন, ওই নবীর কথা আমি রাখতে পারি নাই। নবী প্রতিনিয়ত বলতো চোখের হেফাজত করো, আমি চোখের হেফাজত করতে পারি নাই। আমার চক্ষুটা একটা বেগানা নারীর দিকে গেছে। ও উমর, আমারে বলবা না নবীর দরজায় যাওয়ার জন্য আমি যেতে পারবো না, কারণ আমার মনের ভিতরে ভয়। আল্লাহ যদি বেজার হইয়া জিব্রাইলের পাঠাইয়া কয়, জিব্রাইল যাও যাও নবীর এই কথাটা জানাইয়া দাও, সাহাবা যে এই গুনাহ করছে। আরে বাবা, এত সামান্য গুনাহ না, মাত্র নারীর দিকে তাকাইছে, এরপরও কি পরিমাণ গুনাহ। এবার হযরতে ওমর কয়, না চলবে না, আমি ওমরের সাথে কোনো বাহাদুরি চলবে না, আমি যেহেতু নবীর কাছে ওয়াদা করেছি তোমার যেতেই হবে। এক পর্যায়ে নবীর কাছে সাহাবারে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবী ঘরের দরজায় দেখার পর নবী ডাক দিয়া কয়, সাহাবা আসো। কোথায় রে তুই, কোথায় এতদিন পর্যন্ত ছিলি? সব সাহাবীর চেহারা আমি দেখি, তোর চেহারা দেখতে কেন পারলাম না? রে সাহাবা বল, তোর কি সমস্যা হয়েছিল? এবার সাহাবা নবীর কাছে গেলেন, কান্না জড়িত কণ্ঠে যায় বলে, নবী আমি গুনাহ করে ফেলাইছি, বিশাল বড় একটা গুনাহ, আমার এই চক্ষুকে আমি হেফাজত করতে পারি নাই, একটা বেগানা নারীর দিকে আমার চক্ষু পড়ে গেছে। ও নবী, আল্লাহর কাছে একটু তওবা করাই দেন, আমার আল্লাহ কি আমারে মাফ করবে নাকি? এবার আমার নবী কেমন মায়ার নবী, নবী ডাক দিয়া কয়, সাহাবা চিন্তা নাই, তুমি আসো, আমার উরুর মধ্যে তোমার মাথাটা রাখিয়া তুমি একটু ঘুমাও। এবার সাহাবা যখন নবীর উরুর মধ্যে মাথাটা রাখিয়া ঘুমাইলেন, হঠাৎ করে এবার সাহাবা ডাক দিয়া কয়, নবী আবার আমার পিঠ দিয়া জানি কেমন সুরসুরি লাগতেছে, মনে হয় আমার পিঠ দিয়া কোনো একটা পোকামাকড় যাইতেছে। এবার নবী ডাক দিয়া কয়, সাহাবা এটা দুনিয়ার কোনো পোকা না। এরে সাহাবা, তুমি তো জানো না তোমার দরজায় আজরাইল হাজির। তুমি যেখানে বললা যে পোকায় সুরসুরি দেয়, মূলত পোকায় সুরসুরি দেয় না, মূলত তোমার দরজায় আজকে স্বয়ং আজরাইল হাজির হয়ে গেছে। আজকে তোমার শেষ দিন, তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা লাগবে। আল্লাহু আকবার। এই কথা বলার পর হঠাৎ করে সাহাবার রূহটা কবজ করে নিয়ে গেলেন। এবার নবী সকল সাহাবীদের উদ্দেশ্য করে বলে, সাহাবায়ে কেরামেরা তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। এবার সাহাবারে যখন দাফন করার জন্য খাটিয়া দিয়া নিয়ে যাইতেছে নবী আমার নবী খাটিয়ার ডাইন কাঁধে নিলেন। এবার নিয়ে যখন নবী স্বয়ং হাঁটা শুরু করলেন, এক পর্যায়ে যখন জানাজার যেখানে নামাজ অনুষ্ঠিত হবে ওইখানে যাওয়ার পর এবার নবী আমার দুইটা বুড়ো আঙ্গুলটারে এভাবে ভর করে 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 হাত দিয়েছে। সাহাবায়ে কেরাম বলে, নবী আপনি বুড়ো আঙ্গুলে ভর করে করে যাইতেছেন কেন? এবার আমার নবী ডাক দিয়া কয়, ওমর তুমি তো জানো না এই সাহাবার কপালে তো ভালো, সাহাবার তওবা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আর শুধু তওবা কবুল করে নেয় নাই, এই জানাজার নামাজে শুধু আমরা আসি নাই, বিষয়টা এরকম না, লক্ষ লক্ষ ফেরেশতারা পর্যন্ত জানাজার নামাজে হাজির হয়ে গেছে। এবার এই লক্ষ লক্ষ ফেরেশতার কারণে আমি নবী পা ফালার মতো কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। এতটুকু গুনাহ করার পর যদি এভাবে তওবা করতে পারে, এরে গোলাম তোমার আর আমার জিন্দেগি তো গুনার গুনাহ, তাহলে তুমি আর আমি কেন তওবা করতে পারবো না? পারবো তো ইনশাআল্লাহ।
তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তওবা করার তৌফিক দান করেন। এক পর্যায়ে সালাবার কথা এবার ফাঁস হয়ে গেল, সালাবা জাহান্নামী না, সাহালাবা জান্নাতি। সুবহানাল্লাহ। এতটুকু গুনাহ করার পর কি পরিমাণ তওবা করলেন। আর আমাদের ভিতরে জিনার গুনাহ, চুরির গুনাহ, বাটফারির গুনাহ, অন্যের হক মারার গুনাহ আছে না নাই? আছে না নাই? এজন্য তওবা করা দরকার, আছে না নাই?